বিজেপি প্রার্থীকে নিয়ে বিবাদ ভীষণ আকার ধারণ করেছে বাগদা উপনির্বাচনে। আগামী মাসে বাগদা বিধানসভায় উপনির্বাচন, তার আগেই বেশ অস্বস্তিজনক পরিস্থিতির সম্মুখীন গেরুয়া শিবির। দলের মনোনীত প্রার্থীকে মানতে পারছেন না একাংশ বিজেপির কর্মী ও সমর্থকরা, বরং নির্দল প্রার্থী হিসাবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল বিজেপির বিক্ষুব্ধরা। প্রসঙ্গত উল্লেখ্য, ঘোষিত হয়ে গেছে বাগদা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থীর নাম। বিনয় বিশ্বাসকে প্রার্থী করাকে নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিনয় বিশ্বাস স্থানীয় নয় এবং প্রকৃতই তিনি বিজেপি করেন কিনা এটা নিয়ে সন্দিহান একাংশ। তাদের স্পষ্ট বক্তব্য, বহিরাগত প্রার্থী চাই না আমরা। এরপরে তারা সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করেন নির্দল প্রার্থী হিসাবে। এমনকি বিজেপির পতাকা নিয়ে হেলেঞ্চাতে ভোট প্রচার করতেও দেখা যায় সত্যজিৎ মজুমদারকে। উল্লেখ্য, আগামী 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এর মধ্যে রয়েছে বাগদাও। এখানে উপনির্বাচনের কারণ এই আসনের বিধায়ক বিশ্বজিৎ দাসের পদত্যাগ। লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রের প্রার্থী হন বিশ্বজিৎ দাস, সেখানে তিনি পরাজিত হওয়ায় আসনটি বর্তমানে বিধায়ক শূন্য। বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মতুয়া ঠাকুরবাড়ির কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুর। সোমবার প্রার্থী হিসাবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করার পর বিক্ষোভে ফেটে পড়েন একাংশ বিজেপি কর্মী ও সমর্থকরা। তাদের বক্তব্য, হেলেঞ্চা বাজারে বহিরাগত প্রার্থী একদমই চান না তারা। 24 ঘন্টা সময় দেন প্রার্থী পরিবর্তন করার জন্য। বিজেপির বিক্ষোভধারা সেই মতোই হেলেঞ্চার একটি লজে একটি বৈঠকের আয়োজন করে। সত্যজিৎ মজুমদারকে প্রার্থী করার ব্যাপারে একটি সিদ্ধান্ত গৃহীত হয় সেই বৈঠক থেকেই। বিজেপির বিক্ষুব্ধদের হয়ে বাগদাদের নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন সত্যজিৎ মজুমদার। সত্যজিৎ বাবু পেশার শিক্ষক। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আরএসএস এর হয়ে 3য় বর্ষ সম্পন্ন করেছি, আমরাই বিজেপির পুরনো কর্মী। এই বৈঠকে সকলে মিলে নির্দল প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছে। আমি নির্দল প্রার্থী হিসেবেই বাগদাতে লড়াই করব। এই প্রসঙ্গে বিজেপির এক বিক্ষুব্ধ নেতা স্বপন কুমার ঘোষ বলেন, যাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করা হয়েছে তাকে মানতে গড়রাজি একাংশ, তাই নির্দল প্রার্থী হিসাবে সত্যজিৎ বাবুর নাম ঘোষণা করা হলো। এমনকি সত্যজিৎ মজুমদারের হয়ে প্রচার করা শুরুও করে দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। রাজনৈতিক মহল মনে করছেন, বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি বাহিনীর অন্তর্দ্বন্দ্ব এখন একটি বড় ইস্যু। বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্বের দাবি, এই এলাকারই বাসিন্দা সত্যজিৎ মজুমদার, দলের প্রার্থী হিসাবে চয়ন করা উচিত ছিল তাকেই, এবং একমাত্র সেই কারণে তাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। পাশাপাশি বাগদা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিনয় বিশ্বাস আদৌ বিজেপি করেন কিনা এটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, 80 লক্ষ টাকার বিনিময়ে বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন বিনয় বিশ্বাস। তবে এই ঘটনাকে অমূলক বলে উড়িয়ে দিচ্ছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনে 6টি আসন কমে গিয়ে 12টি আসন পেয়েছে বিজেপি। অপরদিকে 7টি আসন বেড়ে 29টি আসন দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। আর এরই মধ্যে বিজেপির অন্তর্কলহ ও বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বঙ্গ বিজেপি বেশ অনেকগুলো সময় পার করে দিয়েছিল প্রার্থী তালিকা প্রকাশ করতে। এই পর্বে 4 বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে চরম অসন্তোষের শিকার হতে হলো বঙ্গ বিজেপিকে। উপনির্বাচনের প্রারম্ভিক পর্বেই গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয়লাভের ব্যাপারে সন্দেহের কাঁটা গেঁথেই রয়েছে রাজনৈতিক মহলে।